এই ঘড়িটার দাম কত বলো তো? ওদিকে রিয়া সন্ধ্যে দিয়ে নিল। কতগুলো চটি আজকে আমি ধুয়েছি বলছি কেন, রিয়া ধুয়েছে। দেখো কতগুলো চটি আজকে ওর বাবার থেকে শুরু করে। এদিকে দেখো কচু আলু দমটা বসিয়ে দিয়েছি বলার জন্য। রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে আমরা বলেছিলাম না যে তোমাদের একটা গুড নিউজ আছে। আজকে আমরা ওকে ঢুকে বসে আছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো গলাটা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, সকাল থেকে কেসে যাচ্ছে, একভাবে কথা বলতেও কষ্ট হচ্ছে। সবাই ভালো আছো? দেখো আজকে আমি 8টার থেকে ব্লগ শুরু করছি। আজকে আমি উঠলাম 7:30টার সময়। আজ উঠতে আমার দেরি হয়ে গেছিল, তার জন্য আজকে ব্লগটা আমি দেরি করে শুরু করছি। এখন বাজে 8টা, তোমার হলো 7:30টার সময় উঠেছি। আজকে তোমার শনিবার, আজকে কত কাজ জানো সকালবেলা। তাও দেখো বাবা উঠে বাসনটা মেজেছে, জলগুলো ধরেছে, সব কাজগুলো করে রেখে দিয়েছে দেখছি। আমি উঠে শুধু রান্নাঘরটা মুছেছি আর পুরো ছাদ মাটি পরিষ্কার করে মুছেছি আর জামা কাপড়টা রোদে দিয়েছি। এমনি রোদও নেই, তাও রোদে দিয়েছি। আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো জানো যে আমি উঠে আগে ঠাকুর ঘরে ঢুকি, বাসি কাপড় ছেড়ে নিয়েই ঠাকুর ঘরে ঢুকে পড়ি। গুপুকাকে তুলবো, খেতে দেবো, তারপরে যা কাজ আছে পরে আমি করব। এখন আর আমি আর যে কাজ আছে বাকি আছে থাকুক, এখন আর করবো না। মেয়ে উঠে করে নেবে, অনেক কাজই থাকে, বাড়তি কাজ। নিচে তো সব পড়ে আছে, নিচে কাজ কিছুই হয়নি। এগুলো করে নিয়ে আমি গুপুকে তুলে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। সোনা ওঠো বাবা, বাবু বাবু ওঠো সোনা, ওঠে আমার সোনা, ওঠো ভালো লাগা, ছুটে পড়ো বাবু, বাবু রে ওঠো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওঠো মানিক, ওঠো বসো, ওঠো চলো মুখ ধোবা খাবা চলো। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল দেওয়া হয়ে গেছে, আর একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার মটর ডাল, তার জন্য ডালটা আমি প্রেসারে করে বসিয়ে দিয়েছি, একদিকে সিদ্ধ আর একদিকে আমাদের চাও হয়ে গেল। আজকে পূজা দেখো উঠে গেছে, সকাল সকাল উঠে চা করলো, বললো মা চা খেয়ে নাও, তোমার এমনি গলায় কথা বলতে পারছো না, আরও কথা বলতে পারবো না। তা কিছুতে বসে চাটা খেয়ে নিই। তুই তো ঠান্ডা মাটির মধ্যে বসেছিস, আবার ঠান্ডা লাগা কমে গেছে, পেতে বসে চাটা খেয়ে নিই আগে, তারপরে চা রান্না করবো। দেখি কি রান্না করি। কচু আছে, কচু করে দিই বাবাকে, তার জন্য সোয়াবিন করে দিই। আজকে আবার দেখো পূজা রান্নায় ঢুকে গেছে, ঢুকে দেখো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একদিকে সোয়াবিন বসিয়ে দিয়েছে, আর একদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছে। সকাল সকাল দেখো এদিকে সোয়াবিন বসিচ্ছে। এটা মনে দেখেন জল বেরিয়েছে, দেখো না ঢাকা দেওয়াতে দেখেছিস, না ঢাকা দিয়ে দেখবি যখন জল বেরোবে, ঢাকা দেওয়াতে জিনিস ভালো হয়। তো কাজের গোছি একটা আলাদা। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে বলে আমাকে জল ঘাটতে দেবে না, ওই সব কাজ করবে। তার জন্য দেখো ওই কাজ করা শুরু করে দিয়েছে। সকালবেলা এসেই সকালে আমি কিছুই করি, ঘরটাকে আবার মুছেছি আর গুপুকে তুলেছি, আর ও এসে কাজ করছে। চা করে দিল আমাকে, আবার চা করে দিয়ে আবার নিজেই দেখো রান্না বসিয়ে দিয়েছে। বললো মা আমি মাথা ঘষবো, আমি করে নিই, তাও তুমি ওদিকে যেও। ওইটু করে নিয়ে তারপরে ও চলে যাবে, গুছিয়ে দিয়ে বড়ো কাজটাই ও করে দিয়ে যাবে, তাও যা থাকবে আমি করে নেবো গুছিয়ে আস্তে আস্তে করে। এদিকে দেখো কচু আলুর দমটা বসিয়ে দিয়েছি। এখন ও বাসনগুলো মেজে নিয়ে আবার কাচাকুচি করবে, কটা মাথা ঘষবে, ছান করবে, তার জন্য চলে গেল পূজা। বললো মা আমি চলে যাবে, তুমি এবার একটুখানি করো। দুটো দিদিকে বসিয়ে দিয়ে চলে গেছে। এবার আমি দিদিকে একটু কষিয়ে শুধু জল দেবো, তাহলেই হয়ে যাবে। নামিয়ে দেবো। রান্না প্রায় হয়েই গেছে আমার। দেখো আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, যেহেতু পূজা আজকে রান্নাঘরে ঢুকেছে, তার জন্য রান্নাটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল। রান্না করতে বেশি টাইমই লাগলো না। কচু আলুতে লবণ দিতে মনে নেই আমার, ঠিক আছে। এই দুজন থাকলে এই একটা হয়। আমি ভেবেছি ও দিয়েছে, ও ভেবেছে মনে আমি দিয়েছি। এখন মন ভোলা হয়ে গেছে, এত মনে করতে পারি না কোনো কিছু।
লবণ না দিয়ে লবণ দেখবে তেল বেরোবে না। এটা একটু লবণ কম হয়েছিল বলে এত কষাচ্ছি তেল আর বেরোচ্ছে না, তেলও বেরোচ্ছে না, কালারও আসছে না। কী ব্যাপার হলো, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে। তারপর একটু মুখে দিয়ে দেখছি লবণই দিইনি আমি। তারপরে এখন আবার একটু লবণ দিলাম, তারপর কালারটাও চলে এসেছে খুব সুন্দরভাবে, আর অল্প মশলাতেও কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এটাও দিয়ে দিকে দুটো কষাচ্ছি, কষিয়ে দুটোর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো। কচুটাকে যে ভাপ দিয়ে নেওয়া হয়েছে একটু, তার জন্য অল্প জল দিলেই হয়ে যাবে। এখন চলে যাবা, ভাত দেবো? কে ফোন করেছো রাত্রিবেলা? তার জন্য ঘুমাওনি সারা রাত? আমি বাথরুম উঠলাম দেখেছিলে রাত্রে? বাথরুমে গেলাম তখন জানলা ছিলে না, দেখে ঘুমাচ্ছিলে। ভাতটা দিয়ে দিও বাবাকে, ও একা হয় আর ভালো লাগে না দেখতে। ছোট বড় সবিন একটা আলাদা। বেলার জন্য রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে। সকালের জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি, পূজা খেয়ে চলে গেছে, বাবা খেয়ে চলে তোমরা তো দেখলেই। আর এখন আমি আর রিয়া ভাত খাবো। নিরামিষ এমনি যেহেতু নিরামিষের দিনে দেখবে একটুখানি কিন্তু যদি কচু আলু দম টম হয় ভালো লাগে খেতে। আমি কচুটা খুব ভালো খাই, ছড়া কচু, ছোটো ছোটো কচু। বাসন টাসন মেজে সব কাজটা সেরে একবারে রান্নাঘরে গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি। ভাতের হাঁড়িটাকেও খালি করে মেজে নিয়েছি। আজকে আর পিয়া আসেনি, পিয়ার খুব ঠান্ডা লেগেছে, মেয়েরও খুব ঠান্ডা লেগেছে। মেয়ে শুধু কাঁদছে, বলছে মা মেয়ে শুধু কাঁদছে, মেয়ে ঠান্ডা লেগেছে, পিয়ারও ভীষণ ঠান্ডা লেগেছে। তার জন্য পিয়া আজকে আর আসেনি, বলো মা আজকে আর যাবো না। আর রাস্তায় প্রচুর জল ভেঙে ভেঙে মেয়ে আসে। আজ সকালে আসতে হবে না, যে আসিস তো বিকালে আসিস, সকালে আসতে দরকার নেই। এই বৃষ্টির মধ্যে জলের মধ্যে দিয়ে ওদের বাড়ির সামনে প্রচুর জল জমে গেছে। বহুত বছর পর ওদের বাড়ির সামনে জল জমলো। বিয়ের পরে জলই দেখিনি আমি, এবছর প্রথম দেখলাম ওদের বাড়ির সামনে জল জমেছে। এবার তাহলে কেমন বৃষ্টি হয়েছে বলো, ওদের বাড়ির সামনে জল ঢুকেছে। 5 বছর বিয়ে হয়েছে, কোনো দেখলাম না ওদের বাড়ির সামনে জল। 5-6 বছর হয়েছে বিয়ে হয়েছে, জলটা শুকিয়ে গেছে একদম, আবার জলটা বেড়ে গেছে। বৃষ্টি হচ্ছে আর জল বাড়ছে সমানে। বৃষ্টি হলে জল কমে, বলো জল বাড়ে। ছান টান করে সিঁদুর মিঁদুর পরে নিলাম, রিয়ারও ছান হয়ে গেছে। রিয়ার মাথাটা এবার একটু মুছিয়ে দেবো ভালোভাবে, ভালো করে মাথাটা না মুছালেও একা মুছতে পারে না। আমার চুলও ভিজা, আমার চুলটাকেও ছেড়ে দেবো। আমার সকালবেলা আজ কথা বলতে পারছিলাম না, বলছে মা জল ঘেটো না একদম। তাই না, আবারও রান্নায় ঢুকলো, বাসন মাজলো, আরও যেগুলো শুকনো শুকনো কাজগুলো আমি করলাম। রিয়া আজকে আবার একটা বাড়তি কাজ করেছে। রিয়া আজকে আবার সব চটির র্যাক পরিষ্কার করে সমস্ত চটি, সবার এত চটি নিয়ে সব সাপ দিয়ে ধুয়ে সব মেলে দিয়েছে, শুকোতে দিয়েছে। আজ রোদ ঝিলা আছে একটুখানি, সেরকম রোদের নেই, খুব হালকা হালকা রোদ উঠেছে, তাই মেলে দিয়েছে। আবার এখনই মেঘলা করছি, একটু আগে এত অন্ধকার করেছিল, আমি তো ভাবলাম না এখনই বৃষ্টি নামবে, তা বৃষ্টিটা নামলো না। তাও দেখলাম না আবার রোদটা উঠেছে, ঝিলিটা উঠেছে রোদের। ওরকমই হচ্ছে, কিচ্ছু করার নেই। ভগবান যেভাবে রাখবে মানুষকে সেভাবেই থাকতে হবে। সিঁদুর মিঁদুর পরা হয়ে গেল। আবার সে দুপুরবেলা সকালে খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার দুপুরবেলা যাব খেতে, সে 8টার সময় যাবো। এখন কেবল 1টা বাজে, এখন আর যাবো না। একটু নিচে একটু কাজ বাজ করে তারপরে চুলটা শুকিয়ে নিয়ে দিই, আর চুলটা একটু শুকিয়ে দিই, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিই গা কারেন্টে ঢুকিয়ে। না ও চুল না শুকালে ওর খুব কষ্ট হয়ে যায়, চুল না শুকালে ওর। দেখো কতগুলো চটি আজকে আমি ধুয়েছি বলছি কেন, রিয়া ধুয়েছে। দেখো কতগুলো চটি আজকে, ওর বাবার চুল থেকে শুরু করে সব চটিগুলোকে আজকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। জামাকাপড় যেগুলো শুকিয়েছে আমি তুলে নেবো, আর যেগুলো শুকায়নি, আর অনেক কটা জিনিস কেচেওছি, যেগুলো শুকায়নি অনেক কটা জিনিস কেচেছি আজকে আমি। শুকায়নি সব তুলে নেবো, আর যেগুলো শুকিয়েছে কি ভুল বলছি, যেগুলো শুকায়নি সেগুলো উঠিয়ে দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেসব তুলে দেবো। পাতলা জিনিসগুলো তাতেই শুকায়, দেখবে এটা এখন কেচে এখানে মেলেছি শুকায়, এগুলো এমন জায়গায় মেলে শুকায়, ছাওয়ার মনে মেলে রেখে দিচ্ছিস, রোদের না মেলে। এখানে জায়গা খালি রয়েছে, সেখানে মেলে দে। কামড়টা দুটোই থাক,
ক্লিপগুলো এনে না হারাই, এক পাতে ক্লিপ এনেছি, দেখ কোথায় সবার মধ্যে মেলে রেখে দিয়েছি। আর শুকনো জামাটাও ভিজে গেছে, একটু মেলে জামা কাপড় কত জায়গা এখানে শুকিয়ে গেছে না, তুলে ফেল। আমরা তো সব তুলে ফেললাম, যেগুলো শুকিয়ে গেছে তুলে ফেললাম, যেগুলো বেশিরভাগ ভিজা সব ছান করলাম অবেলায়। আমার টুকা দিতে ওই লাল কালারের গাড়াটা দেখো, ওই গাড়াটা দেখো, আমাকে ওরকম গাড়া কিনতে মামা, ও অনেক সুন্দর দেখতে লাগে। এখনো ভিজাই আছে, ওবেলা ছান করলাম আমি আর রিয়া, তার জন্য ওগুলো ভিজা আছে। আর দেখো এবার আমরা খেয়ে নেবো, বাবা কখন আসবে ঠিক নেই, ব্যাপার আছে, বলা যাবে না, এবার আসতে পারে এবার নাও আসতে পারে। এবার রাস্তা হয়তো চলেই গেল। জিম জ্যাম বিস্কুট খেয়েছি অল্প। রান্না করেছি দেখো আজকে আমি রান্না করেছি, এখানে দেখো কচু আলু তো কচু দাওনি সকালবেলা আমাকে, এখানে করেছি দেখো সোয়াবিনের তরকারি, এখানে ডাল করেছি, আর ওখানে আছে চিপস, আর এখানে আছে চিপস ভাত আছে, ভাত আছে, আর এখানে দেখো এটা আবার কি ভাজা করেছি, কুমড়ো আর আলু উঠছে। কি আলু আলু করছে কেন? কুমড়ো উঠছে, কুমড়ো উঠছে, আমি ভাজা করেছি দেখো। এই কুমড়ো উচ্ছেটা ভাজা কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ইউটিউবও আছে, ফেসবুকও আছে, যার যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে দেখে নিতে পারো। দেখো তুই নিবি তো একটু কুমড়ো? নেবো, একটু পরে নিচ্ছে। হ্যাঁ খাও না? হ্যাঁ নিচ্ছি একটু পরে। ভাত খেয়ে নিয়ে আমরা দুজনে মিলে এবার খাওয়া দাওয়া করে মিটিয়ে নিই। দাও দেখি, না ডাল দেবো না, পরে খাবো, এটাতে মেখে তারপর দেখি ভাত তোমার কি খাচ্ছে। কি সুন্দর লাগছে মা, দিয়ে ভাত খাবো। কি সুন্দর লাগছে কত। তো সুন্দর কুমড়ো আলু ভাজাটা তোমরা একবার বাড়িতে খেয়ে দেখতে পারো কেমন লাগে। বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো আবার মেঘ করেছে, বিশাল বৃষ্টি আসবে। আজকে তো হয়নি, কালকে হয়েছিল একবার হলো, আজকে হয়নি, আজকে হবে। দেখো ও জুতো কিনতে যাবে, জুতো কিনবো, আমি 5-6 মাস ধরে ভেবেছি আমি জুতো কিনবো, আর আজকে বৃষ্টি নামছে, বৃষ্টি নামতে যাও। আমি 5-6 মাস ধরে ভেবেছি, আমি 5-6 মাস ধরে ভেবেছি, পিকু রিয়া কানছে দেখ, 5-6 মাস ধরে ভেবেছি আমি জুতো কিনবো, জুতোগুলো আমার কাছে টাকা নেই বলে আমি কিনতে আর পারছি আজকে না। যাও, আজকে দেখো মেঘ ডাকছে। দেখো রিয়া ঘর দু সব পরিষ্কার করে নিয়েছে বিকাল বেলায়, দেখো কত সুন্দর ঝাড়পাত দিয়েছে, ঘর দু কত ভালো লাগছে, পরিষ্কার করেছে। পরিষ্কার করলে ভালো না লাগে, সবারই ভালো লাগে। দেখো এই দেখো এই ঘরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কেমন থাকে ঘরটা। কলা খাসনি না? কলা খাওনি কেন? হ্যাঁ এ দেখো একটা ঘড়ি কিনেছি আমি বন্ধুরা, কিন্তু টাঙাতে পারিনি। দেখো ঘড়িটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটার কত দাম জানো তোমরা? একদম কিন্তু দাম কম, ফ্লিপকার্ট থেকে নিয়েছে আমার মেয়ে। দেখো একদম দাম কম, এটা 160-80 টাকা নিয়েছে দাম। কত সুন্দর লাগছে ঘড়িটা দেখতে, দেখো ডিজাইনটাও কত সুন্দর। কিন্তু টাঙাবো যে আগে যে ঘড়িটা ওখানে ছিল ওইখানকার পেরেকটা একদম ছোট্ট পাড়া ছিল, আর ছোট্ট পাড়া মানে একদমই ছোট, ওই পেরেকটার জন্য আমি তোমার হলো টাঙালাম না। কেন এর আগে ঘড়িটা ওই ছোট্ট পেরেকের জন্য নিচে পড়ে ভেঙে গেছিলো, এটাও কি ভাঙবো, তার জন্য আমি আর ওখানে টাঙালাম না। বড় পেরেক একটা পুঁতবো, পুঁতে তারপর ওখানে আমি টাঙিয়ে দেবো। এবার আমি উপরে যাব, উপরে দেখো খাবার দাবার ফ্রিজ মুছেছিলাম, হ্যাঁ বের করেছিলাম, মাছটা বের করে বাইরে রেখেছে তো। না মাছটা সেকেন্ড করে রেখেছি। কিসের উপরে? সেকেন্ডে মাছটা বের করে বাইরে রেখে দিতে হয়, মাছটা সেকেন্ড করে রেখেছি। কিন্তু বাসন দুটো মেজে দিতে তাও বেরোতে হবে তো। দুটো থালা, হ্যাঁ কতগুলো জুতা যে ধুয়েছে আমার মেয়ে। দেখো ও পারলে আমাকে কাজ করতে হয় না, ও পারলে ও নিজেই কাজ করে নেয় সব। পেছন জানলা দিয়ে দাও শোনা, ও ছিল 9টা 10 টাকা দাম নিয়েছে। পেছন জানলাটা দিয়ে দাও, বাবা চটিটা তুলে নিই আমি। ঠান্ডা
এক্ষুনি ওদিকে রিয়া সন্ধে দিয়ে নিল, আমি এদিকে চাটা তোমাকে চশমা পরলে ভালো লাগে বেশি। চাটা আমি করে নিলাম, আমি চাটা করে নিই। আর তুই হলো সন্ধে করে চশমা কোথায় রেখেছিল বাবু? নিচে। চা করলাম, আমরা দুজন মিলে আবার খেয়ে নেবো। খেয়ে নেবো। আর আজকে একটা স্পেশাল জায়গায় যাব, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমরা দেখো আজকে আমরা বলেছিলাম না যে তোমাদের একটা গুড নিউজ আছে, আজকে আমরা বেরোবো, আমাদের একটা কোন নেই, বেরোবো বলেছিলাম আজকে আমরা। আজকে দেখো প্রিয়া রিয়া সেজে গুজে বসে আছে, প্রিয়া দেখো সেজে গুজে চলে এসছে, সবাই আমরা বেরোবো, বেরোতে পারিনি জানো না তো, এত বৃষ্টি বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তুই ভাগ কর, ছোট ভাগ কর, ভাগ করে আসলা। ওটা তো আমি আসছি, ও আসলো আসলাম। ইমান নিচ থেকে কে মারছে মা? এ বুনো মামের করে শুনে আসো। এটা মিমি চুল বেঁধে দিচ্ছে, আয়। এটা মিমি চুল বেঁধে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। এ পিকু মারে না মিমিকে, আসো এখানে আসো। দেখো শুয়ে শুয়ে দিনটা শুধু আমি কাপড়টা পরে নি, বললো তোরা সেজে গুজে থাক, কাপড় ওর পিয়া আসলো, আমরা যেতে পারলাম না। আজকে কি করবো বলো, তাই আমরা বসে বসে সবাই মিলে আমরা এখানে বসে রয়েছি। এখন এখানে আয়, কোনো ও ঘাটে তলে ঢুকে বসে আছে, ও আস্তে আস্তে করে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পিকা রিয়াকে মারছে পায়ে, আর খাটে তলে ঢুকে বসে রয়েছে। দেখো কোনো আয়। আজকে পিকু নাচ শিখতে গিয়েছিল, আজকে নেচে যে আজকে জ্বালায়নি, এর আগের দিন গেছিলো খুব জ্বালাচ্ছিল, নাচছিল না, আজকে নাচ করেছে খুব সুন্দর। কতটা সুন্দর মোটামুটি হ্যাঁ ভাই, আবার যেমন শিখেছে শিখেছে শিখছে, একবার গেছে জেলেই কাঁদে শুধু, আর খেলা করে আর ওই বাচ্চাদের সঙ্গে মারামারি করে, এই জন্য আজকে গিয়ে তোমার হলো ভালো নাচ দিয়েছে। কে ঢুকে বসে আছে, চোর ঢুকেছে, চোর 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 চোর, ধরো ধরো, চোর ঢুকেছে, চোর চোর চোর, মানে ভাই চোর ঢুকে গিয়েছে গো, মাথা লাগলো গো। আজকে সকালবেলায় আজ বাড়িতেও পড়ে গেছে, এরকম বাড়িতে পড়ে গেছে গাড়ি থেকে, ও শোনা গাড়ি পড়ে গেছে গো, গাড়ি থেকে একবার মেয়ে কি হচ্ছে শোনা দেখি, আমি দেখছি ওরা কি হচ্ছে, রাগ হয়েছে কেন দেখি, আমি দেখছি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে কি হচ্ছে, চলো মাথা জল দেবো, চলো 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 মাথা জল দিতে আসো, চল সব উপরে চল, রুটি মুটি করে খাবার করে খেয়ালও করছে, তুই খেয়াল করলে পড়তো না। এ প্রিয়া চুল ধরছি কেন বুনু, চুলকে ধরে বুনু, মাঝে মাঝে ভদ্র গুছিয়ে নাও। দেখো কোনো শোকেস ওয়ার্ডরোব, ওইগুলো ওয়ার্ডরোব শোকেস সব গুছাবো, পরিষ্কার ছিল সন্ধ্যাবেলা তো পরিষ্কারই ছিল, ঘর চকচক করছিল, এখন ওই যে নষ্ট করলো। চলো 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 চলো, হ্যাঁ যাবে বলে বসে বসে যেতে তো পারলামই না, আর কি করবো। দেখ সব চটি ধুয়েছে আজকে মিমি, পাতে মানে পাতে ভিজা, সব চটি ধুয়েছে আজকে, পিরিয়া ধুয়েছে, দেখ চটিগুলো সব চটিগুলো ধুয়েছে আজকে, চকচক করছে না বল। এই আমার একজোড়া চটি, দেখ আমার এখানে একজোড়া প্রাণ আছে, একজোড়া আমার চটি নেই, বড় মিমিটা বড় মিমি, এটা রিয়া, এটা কিনেছে নষ্ট হয়ে গেছিল, চকচক করছে। চলো চলো চলো, ওই ব্লু কালার চটিগুলো তাই খেলে নষ্ট হয়ে গেছিলো, সব দাদু চটি দিয়ে দিয়েছে, সব চটি দিয়েছে আজকে। হ্যাঁ কি বানাবো বলো, আমি কি করবো বলো, চিনি দিয়ে বলো, তুমি কি খাবা বলো আমাকে, কি কোনটা বলো, চকলেট লজেস খাবা, আসো না চিপস দে বোন করে চিপস, না চিপস কাল না একটু খা, কালকে না কাল একটু খেতে বোঝাবে তুই বকলো, কারণ মেয়েকে কালকে খাবে বলেছিল, আমি দিতে পারি না, মনে ছিল না, না কোনো চিপস নাও, কালকে খাবে বলেছিল মেয়েকে চিপস দিনি, তুই বললে আজকে ভাবছি না, দুটো করে খাও, নাও খাওয়া, যাও বসে বসে যাও, যাও বসে খাওয়া, যাও চাটা মাখবি, মেয়েকে রুটি খাবি তো নিয়ে যাবি, রুটি হয়ে গেছে, তাহলে মাকেও সবাই খাবে, দেখি কোন ভাত আছে। এ মা মাকে মারে লাগছে, মায়ে কত নোংরা খাচ্ছে, ওইটা নোংরা খাচ্ছে, আটা মাখছে না, আনতে হবে না, আর আটা মাখছে মা,
মা নোংরা খাচ্ছে এটা, মা রুটি করবে, রুটি করবো তো আটাটা মেখে দিয়ে যাক। দেখো আমার দাঁড়াবো না, রুটি হয়ে গেছে, রুটি করা কমপ্লিট হয়ে গেল, রুটি হয়ে গেল কমপ্লিট। পিয়া বেলে দিল, আমি ভাজলাম শুধু। পিকুকে একটা রুটি নিয়ে বসে যাবেন, দেখো খাবে নাকি তার ঠিক নেই, জানি না। সবাই বললাম যে দেখ খায় নাকি দেখ, বলছে ঠিক করবে। আর কে যে ভাত খাবে শোনা, সবিন দিচ্ছি, সবিন দিয়ে ভাত খেয়ে নেবে। তারপর রিয়া খেয়ে দিয়ে চলে এলো, রাত তোমার 10-10:30 বেজে গেছে, এখন আসলো। ওরা 10:30 বাজে, আজ ওর বাবা তো সারাদিন বাড়ি আসেনি, আর এখনও 10:30 বাজে, এখনও দমদম আছে, এখনও বাড়ি আসেনি। কখন আসবে জানিও না আজকে। পূজাও বাড়ি আসেনি, এখনও দেখি পূজা আসুক বাড়ি, তারপর আমি খেতে যাবো। আমি এখনও খেতে যাইনি, কেউ শুধু রিয়া খেয়ে চলে আসলো। রিয়া চলে এসছে বাড়িতে, দেখো চলে এসে চেঞ্জ করা হয়ে গেছে আমার। ওদিকে রিয়া তো খেয়ে চলে গেছে আগেই, আর এদিকে দেখো আমি ভাতটা গরম বসালাম এখন উপরে এসে, এখন পুরো 11টা বেজে গেছে। আজকে বললাম না ওর বাবা বাড়ি আসেনি, দেরি হয়ে গেছে, তার জন্য আজকে আমাদেরও খেতে খেতে দেরি হয়ে যাবে। 11টা পুরো বেজে গেছে, এখন কখন ওর বাবা আসবে বাড়িতে ঠিক নেই। এখনও বলছে যে মধ্যমগ্রামে না দমদম আছে, বললো। ছোটো মেয়ে ফোন করেছিল, কখন আসবে কলকাতায়। রুটি খেয়ে তুই থাকতে পারবি না, একটু ভাত খাইছো, রুটি খাস। ও দমদমে তোমার হলো এত, কলকাতায় পুজো হচ্ছে বলে এত ভিড়, এত জাম, সেই যেখানে যায় 3 ঘন্টায়, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টায় চলে যায় বাবা কলকাতায়। 3 ঘন্টা ফিরে লাগে না, আর সেখানে আজকে 4-5 ঘন্টা লেগে গেছে যেতে যেতেই। এত টাইম তোমার হলো 5 ঘন্টা পুরো লেগেছে আজকে যেতে যেতে। কত রাতে যে পৌঁছানো জানিস, তো বাবা যখন রাত্রে যে পৌঁছিয়েছে তার জন্য দেরি হয়ে গেছে। অল্প দুটো ভাত খাও আর অল্প রুটি খাও, কারণ তুমি আবার ভাত ছাড়া থাকতে পারো না। তো দুটো করে ভাত বেড়ে দিই, গরম বসিয়েছি ভাত, তরকারি গরম করা আছে। তোকে বলবো মিষ্টি আনতে, আমার একটু মনে নিচ্ছি। পূজাকে ভাবলাম মিষ্টি আনতে বলবো, একটু মনে নেই কী কী দিয়ে আমি রুটি খাবো। রিয়াকেও বললাম যে পূজাকে বলবো, নিচে বসে টিভি দেখছিলাম, আর খেয়াল নেই, টিভি দেখতে দেখতে মনে নেই, মাথায় নেই। ভাতটা গরম করে একবার রেখে দেবো, আর ফ্রিজে ঢুকাবো না। দেখো বাবা কখন আসে বলা যায় না, যদি দরকার পড়ে একটু ফ্রিজে ঢুকাতে হবে। ভাতটা গরম হয়ে গেছে, পূজাকে আবার দিয়ে দেবো। না কেন দুধটা জাল বসাবো, আমি অফ করে দিয়েছি, যা, আমার একদম খেয়াল নেই। দুধটা একবার বসিয়ে দেবো, পাখাটায় ঘুরছে। সেই 10:30 ফোন করেছি, 10টা। খেয়ে শুয়ে পড়ো, যাও তাড়াতাড়ি শোয়া, তোদের আবার তোরা তাড়াতাড়ি শুতে পারবি? রাত 12টা বাজুক, 1টা বাজুক, তারপর তো তোরা শুবি। তোরা তাড়াতাড়ি করে শুবি না, শুতে পারবি না। সারা রাত তোর বাবা ঘুমায়নি, আবার আজকেও দেখো কত রাতে বাড়ি আসবে তার নেই ঠিক। গাড়ি চালানো যে কি রিস্ক। আমি জগদ্ধাত্রী পুজোতে প্ল্যান করেছিলাম, এবার আসলে বাবা যেতেই চায় না। সকালবেলা 7টার সময় স্যামরান চলে যাবো, জগদ্ধাত্রী লাইন থাকে না পুজো। হ্যাঁ কি 7টাতে লাইন থাকে না পুজো। হ্যাঁ ভোরবেলাতে লাইন থাকে বুড়িমার কাছে। স্যামকে চলে যাবো। হ্যাঁ বুড়িমার কাছে ভোরবেলাতে লাইন থাকে, 7টার থেকে ভোরবেলা থেকে লাইন বুড়িমার কাছে। আজকে খেয়ে দিয়ে চলে এসেছি আমরা, এখনই আসলাম, কিন্তু আজকে কখন শোবর তার ঠিক নেই। আজকে ওর বাবা তো কলকাতায় গেছে, কলকাতায় গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছে। যে গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়িটাকে পাশে রেখে একটা জায়গায় গ্যারেজে রেখে, গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে আবার সেই তাদেরকে আবার অ্যাম্বুলেন্সে করে দিতে, অন্য একটা গাড়ি নিয়ে দিতে গেছে কলকাতায়। দিতে গিয়ে রাস্তা বলছে প্রচুর জাম, প্রচুর 3টের সময় গেছে, কখন যে বাড়ি আসবে তার ঠিক নেই। এখন দেখো রাত প্রায় 11:30-12টা বাজতেই চললো, এখনও পূজা পিয়া সবাই রিয়া সবাই বসে আছে, কেউ ঘুমায়নি। আর সব ওই ঘরে শুয়ে রয়েছে এখনও। দেখি ওর বাবা কখন আসে বলা যায় না, বলতেও পারছি না কখন আসবে না আসবে। হ্যাঁ এখনও বলছে আমি ওখানে কোথায় যাচ্ছি, কলকাতা থেকে কেমন এখন রওনা দিচ্ছে,
কখনোই বলতে পারছি না সারা রাত কি ঘুমাতে পারবো না কি জানি, তাও জানি না। কেন তোমরা তো জানো সবাই যে রাত্রেবেলা যদি বাড়ি বেটা ছেলে বাইরে থাকে কোনোদিন কিন্তু বাড়িতে ঘুম আসে না। তার জন্য কখন আসবে দেখি, তখন তারপরে রাত্রেবেলা শোবো। তার আগে আমি একটু শুয়ে পড়বো, শুয়ে পড়ে তাও ডাকবে, এসে ডাকলে ঘুমের ঘর, আবার আমার তো শরীর খারাপ আনোই, আমি উঠতে পারি না, ওষুধ খেয়ে শুয়ে রাত্রে উঠতে পারি না। এখন দেখি কখন বাড়ি আসে না আসে। রিয়া টিয়া সবাই চলে এসেছে নিচে, এখন আমরা একটু শোবো, শুয়ে তারপর দেখি। বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।